গায়েবী সাহায্য পাবেন। এই আমল আর এই দোয়াটি শুধু নিয়মিত প্রতিদিন একবার পড়ুন। রাতের বেলাতে ঘুমানোর আগে বালিশে মাথা রেখে ডান কাত হয়ে শুয়ে ইনশাল্লাহ দেখবেন আপনি গুপ্তধনের মালিক হবেন। গুপ্তধন মানে কীরকম, যে হঠাৎ করে পেয়ে নিলেন তা নয়, যে এক 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 করে আপনি রোজগার করছেন, একটা কাজ করছেন, অনেক আপনার লাভ হলো, আর একটা কাজ করছেন। মানে গুপ্তধন বলতে গেলে যে গোপন যাকে ধন সম্পদ বলে সেটা নয়। প্রথমে বলছি কারণ হলো সবাই বলে যে এই দোয়া পাঠ করে গুপ্তধনের মালিক হয়ে যাবে। দেখেন, পরিশ্রম করতে হবে ভাই। পরিশ্রম না করতে গেলে কোনো কিছু হবে না। আর পরিশ্রমের আগে এবং পরে আল্লাহর নাম নিয়ে আল্লাহর প্রতি ভরসা রেখে দোয়া করতে হবে। যদি এইভাবে করতে পারেন তাহলে ইনশাল্লাহ ফলাফল পাবেন। তো গায়েবী সাহায্য কারা পায়? যারা আল্লাহর প্রিয় বান্দা, মোত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা, ইমানদার। তো আমি আপনাকে একটি যে দোয়ার কথা বলবো, নিয়মিত এটি চেষ্টা করবেন পড়ার, যে নিয়মিত পড়বেন। এটার কীরকমভাবে কীভাবে সেটা আপনাকে বলছি। তো প্রিয় ভাই, অনেকেই হয়তো বলে, দেখেন আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে ফেক কোনো কথা বলি না, সত্য কথা বলি ভাই। এটার সত্য কথা বলতে যে ভিউ যদি কম হয় সেটাও ভালো, কিন্তু মিথ্যা আপনাকে কোনো আশ্বাস দিই না, আর ইনশাল্লাহ দিবও না। তো কি দোয়া বলবো দেখেন, যখন আপনি ঘুমাতে যাবেন, তো ঘুমাতে যেয়ে আপনি তার আগে উজু করে নিলে বেশি ভালো। প্রথমে বলছি, উজু যদি করে নেন তাহলে বেশি ভালো। তো উজু করে নেবেন, আর উজু করার পরে একবার সূরা ফাতিহা পড়বেন। কি করবেন? একবার সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা যখন পড়া হয়ে যাবে তখন একবার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিউ ওয়ালা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়ালা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। দেখেন, এই দোয়াটি হলো ঋণ ও দারিদ্রতা থেকে মুক্তির অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষিত দোয়া। আল্লাহুম্মা আনতাল আউয়ালু ফালাইসা কাবলাকা শাইউন ওয়া আনতাল আখিরু ফালাইসা বাদাকা শাইউন ওয়া আনতাজ জাহিরু ফালাইসা ফাওকাকা শাইউন ওয়া আনতাল বাতিনু ফালাইসা দুনাকা শাইউন ইগজি আন্নাদ দাইনা ওয়া আগনিনা মিনাল ফাকরি। তো এই দোয়াটি আপনি পড়বেন নিয়মিত। আর দিনের বেলায় চলাফেরার সময়তে যদি বিপদে কষ্টে থাকেন, তখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রিজিক হাতে টাকা না থাকাটাও ভাই এটাও একটা হলো বিপদ। তো ওই সময়তে আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল ফাকরি এই দোয়াটি পড়বেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বেশি বেশি করে পড়বেন। এভাবে আমল করে দেখুন, কোনো কিছুর অভাব হবে না, সব অভাব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ।